এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট ৩ নিয়ে আলোচনা করব, অর্থাৎ ষষ্ঠ সপ্তাহের জন্য যে পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেখানে প্রশ্ন কোথা হতে এসেছে এবং উত্তরগুলো কেমন হতে পারে সেই বিষয়ে আমরা দেখব। তো আমি শুরুতেই বলে নিই, এখানে আমি যে উত্তরটা দেখাবো বা যেরকম ভাবে উত্তর দেখাবো হুবহু আমার মতো এরকম লিখতে হবে এর কোনো মানে নেই। এখান থেকে ধারণা নিয়ে নিজের মতো করে গুছিয়ে লিখলে সেটা বেশি ভালো হবে। প্রথমে আমরা প্রশ্নে আসি। প্রশ্নটি করা হয়েছে ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব হতে। এখানে বলা আছে যে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক খণ্ড বস্তুর ভর 50 গ্রাম। বস্তুটিকে একটি 50 গ্রাম ভরের অ্যালুমিনিয়াম এর ক্যালোরিমিটারে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 গ্রাম পানিতে ছেড়ে দেওয়ার পর মিশ্রণের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেল। বস্তুটির আপেক্ষিক তাপ 1500 জুল পার কেজি পার কেলভিন এবং অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ 900 জুল পার কেজি পার কেলভিন। এখানে অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে অধ্যায়ের নাম, অর্থাৎ বস্তুর উপর তাপের প্রভাব এটি। কতে প্রশ্ন হচ্ছে তাপ ধারণ ক্ষমতা কাকে বলে। ক্ষতে প্রশ্ন মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন। গতে প্রশ্ন বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় করো। এবং ঘতে প্রশ্ন উপরোক্ত তথ্যগুলো ক্যালোরিমিটারের মূলনীতিকে সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। প্রথমে আমরা ক এর উত্তরটি কেমন হতে পারে সেটায় আসি। তাপ ধারণ ক্ষমতা কাকে বলে। তাপ ধারণ ক্ষমতা হচ্ছে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। এরপরের প্রশ্ন, মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন। মাটির কলসির গায়ে লাখ লাখ ছোট ছোট ছিদ্র থাকে। খালি চোখে এই ছিদ্রগুলো দেখা যায় না। ওই ছিদ্রগুলো দিয়ে পানি চুইয়ে কলসির বাইরে চলে আসে, তারপর বাষ্প হয়ে আকাশের দিকে উড়ে যেতে চায়। কিন্তু উড়তে গেলে তাপের দরকার হয়, অর্থাৎ পানি বাষ্প হতে গেলে তাপের দরকার হয়। তাপের কারণে পানি বাষ্প হয়, অর্থাৎ পানি বাষ্প হতে গেলে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ গ্রহণ করতে হয়। বাষ্প হওয়ার জন্য পানির যে তাপের দরকার তা মাটির কলসির ভেতরের পানি থেকে আসে, অর্থাৎ বাষ্পীভবনের যে আপেক্ষিক সুপ্ত তাপটা প্রয়োজন হয় সেটা বাইরের পানি কলসের ভেতরের পানির থেকে গ্রহণ করে। ফলে কলসের ভেতরের পানির তাপ কমে যায় এবং সে কারণে পানি ঠান্ডা থাকে। এরপরের প্রশ্ন, বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় করো। উদ্দীপকে বলা আছে বস্তুর তাপমাত্রা ছিল 120 ডিগ্রি সেলসিয়াস এবং বস্তুর ভর ছিল 50 গ্রাম। এই বস্তুকে অ্যালুমিনিয়ামের ক্যালোরিমিটারে রাখা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়। ফলে মিশ্রণের তাপমাত্রা হয় 30 ডিগ্রি সেলসিয়াস। তার মানে বস্তুর প্রাথমিক তাপমাত্রা ছিল 120 ডিগ্রি সেলসিয়াস এবং বস্তুর চূড়ান্ত তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বস্তুর তথ্যগুলো প্রথমে আমরা লিখে নিব। দেওয়া আছে বস্তুর ভর m সমান 50 গ্রাম। এটাকে 1000 দিয়ে ভাগ করলে আসে 0.05 কেজি। বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ এস, এটা প্রশ্নে দেওয়াই আছে 1500 জুল পার কেজি পার কেলভিন। বস্তুর আদি তাপমাত্রা এটা দেওয়াই আছে 120 ডিগ্রি সেলসিয়াস। মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা এটা 30 ডিগ্রি সেলসিয়াস। আর এই মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রাই হচ্ছে বস্তুর চূড়ান্ত তাপমাত্রা। তার মানে আমরা বলতে পারি যে বস্তুর তাপমাত্রা হ্রাস পায়, আর যে ক্ষেত্রে তাপমাত্রা হ্রাস পায় সেখানে তাপের বর্জন হয়। আর তাপের গ্রহণ বা বর্জন নির্ণয় করার সূত্র হচ্ছে কিউ সমান এম এস টি টু মাইনাস টি ওয়ান। এখানে টি টু থাকে বড় তাপমাত্রা এবং টি ওয়ান থাকে ছোট তাপমাত্রা, যে সূত্র আমি লিখলাম। কিন্তু আমাদের কাছে যে প্রশ্ন আছে সেখানে টি ওয়ানই বড়, টি টু হচ্ছে ছোট। এর জন্য সূত্র আমাদের ক্ষেত্রে চেঞ্জ হবে এবং সূত্রটা হবে এম এস টি ওয়ান মাইনাস টি টু। তাহলে বস্তু কর্তৃক বর্জিত তাপ কিউ সমান হবে এম এস টি ওয়ান মাইনাস টি টু। এখানে এম এস টি ওয়ান মাইনাস টি টু এগুলোর মান বসিয়ে দিতে হবে। এম এর মান হচ্ছে 0.05 কেজি, এস হচ্ছে 1500 জুল পার কেজি পার কেলভিন এবং টি ওয়ান মাইনাস টি টু মানে 120 মাইনাস 30 এটা হচ্ছে 90 কেলভিন। এখন ক্যালকুলেটরের সাহায্যে গুণ করলে কিউ এর মান আসবে
৬৭৫০ জুল। এটাই হচ্ছে আমাদের গ এর উত্তর। এভাবে আমরা বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় করলাম। এরপর ঘতে প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের তথ্যগুলো বা উপরোক্ত তথ্যগুলো ক্যালোরিমিতির মূলনীতিকে সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলেছে। ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে গৃহীত তাপ সমান বর্জিত তাপ, অর্থাৎ মোট গৃহীত তাপ এবং মোট বর্জিত তাপ যদি সমান হয় তাহলেই ক্যালোরিমিতির মূলনীতিকে সমর্থন করবে। আমরা বর্জিত তাপ গতে বের করেছি, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ৬৭৫০ জুল। এই তাপটাই হচ্ছে বর্জিত তাপ, কারণ বস্তুর তাপমাত্রা ছিল বেশি ১২০ ডিগ্রি সেলসিয়াস। ক্যালোরিমিটার এবং পানির তাপমাত্রা ছিল কম, তাদের তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াসের বস্তুগুলো 30 ডিগ্রি সেলসিয়াসে চলে গেছে, আর ১২০ ডিগ্রির বস্তুগুলো 30 ডিগ্রিতে নেমে এসেছে। তাহলে ১২০ ডিগ্রির বস্তু 30 ডিগ্রিতে নামতে বর্জিত তাপ কত সেটা আমরা বের করেছি। তাই আমরা লিখব যে উদ্দীপকের মোট গৃহীত তাপ মোট বর্জিত তাপের সমান হলে ঘটনাটি তাপ পরিমাপের মূলনীতিকে সমর্থন করে বা ক্যালোরিমিতির মূলনীতিকে সমর্থন করে। তো গাণিতিক বিশ্লেষণ আমরা করব। প্রথমে আমরা লিখব গ হতে পাই বস্তু দ্বারা বর্জিত তাপ কিউ সমান হচ্ছে ৬৭৫০ জুল। এটা আমরা গ হতে পেলাম। আবার আমাদের কাছে ক্যালোরিমিটারের ভর M1 দেওয়া আছে 50 গ্রাম, যেটাকে 1000 দিয়ে ভাগ করলে হবে 0.05 কেজি। ক্যালোরিমিটারের উপাদানের আপেক্ষিক তাপ S1, এটা হচ্ছে ৯০০ জুল পার কেজি পার কেলভিন। ক্যালোরিমিটারের প্রাথমিক তাপমাত্রা T1, এটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা মানে ক্যালোরিমিটারের চূড়ান্ত তাপমাত্রা, এটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ক্যালোরিমিটার কর্তৃক গৃহীত তাপ, ক্যালোরিমিটারের তাপমাত্রা যেহেতু বেড়েছে তাহলে গৃহীত তাপ Q1 সমান হবে M1S1 T2 মাইনাস T1। এই সূত্রে আমরা M1S1 T2 এবং T1 এগুলোর মান বসিয়ে দেব। তাহলে M1S1 T2 মাইনাস T1 এগুলো বসানোর পর ক্যালকুলেটরের সাহায্যে গুণ করলে আসবে 450 জুল। এই 450 জুল হচ্ছে ক্যালোরিমিটার কর্তৃক গৃহীত তাপ। ক্যালোরিমিটারের মধ্যে আবার ছিল পানি, পানিও তাপ গ্রহণ করবে কারণ পানির তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, পানির তাপমাত্রাও 30 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। তাই আবার আমরা পানির ভর করব M2, এটা ছিল 150 গ্রাম, মানে 1000 দিয়ে ভাগ করার ফলে 0.15 কেজি। পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন। পানির প্রাথমিক তাপমাত্রা T1 20 ডিগ্রি সেলসিয়াস, পানির চূড়ান্ত তাপমাত্রা T2 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পানি কর্তৃক গৃহীত তাপ Q2 সমান হবে M2S2 T2 মাইনাস T1। এখন আমরা M2S2 T2 মাইনাস T1 বসিয়ে দিলাম। ক্যালকুলেটরের সাহায্যে গুণ করলে Q2 এর মান আসবে 6300 জুল, অর্থাৎ পানির গৃহীত তাপ 6300 জুল। তাহলে মোট গৃহীত তাপ হবে ক্যালোরিমিটারের গৃহীত তাপ প্লাস পানির গৃহীত তাপ, অর্থাৎ Q1 প্লাস Q2। Q1 এবং Q2 কে যোগ করলে আমরা পাবো 6750 জুল। আমরা আগেই দেখেছি যে বর্জিত তাপ হচ্ছে 6750 জুল এবং গৃহীত তাপও আসলো 6750 জুল। তাহলে আমরা বলতে পারি গৃহীত তাপ সমান বর্জিত তাপ, অর্থাৎ উদ্দীপকের ঘটনাটি তাপ পরিমাপের মূলনীতি অর্থাৎ ক্যালোরিমিতির মূলনীতিকে সমর্থন করে। তাই আমরা লিখতে পারি যে ক্যালোরিমিতির মূলনীতিকে সমর্থন করছে। সমাধানটি হয়ে গেছে। আমি আবারও বলছি, আমি যেভাবে লিখলাম হুবহু আমার মতোই লিখতে হবে, এর কোনো মানে নেই। এখান থেকে ধারণা নিয়ে ব্যাপারটি বুঝে নিজের মতো করে লিখলে সেটা বেশি ভালো হবে।